এক গ্রামে এক সাধু থাকতেন। সে যখন নাচতো তখনই বৃষ্টি হতো। তাই জন্যে কোনো গ্রামে যদি বৃষ্টি না হতো তখন ওই সাধুর কাছে যেতেন এবং তাকে অনুরোধ করতেন নাচার জন্যে। আর যখন সে নাচতো তখন বৃষ্টি অবশ্যই হতো। কিছুদিন পর 4জন ছেলে শহর থেকে ওই গ্রামে ঘুরতে আসে। যখন তারা এটা জানতে পারে যে কোনো এক সাধু যে নাচলে বৃষ্টি হয়, তখন তারা এটা বিশ্বাস করলো না। তারা শহরে পড়াশুনো করেছে, তাই তারা শিক্ষিত, এবং গ্রামবাসীদের এই কথা তারা বিশ্বাস করেনি। তারা গ্রামবাসীদেরকে চ্যালেঞ্জ করলো যে যদি আমরা নাচি তাহলে বৃষ্টি হবে, আর যদি বৃষ্টি না হয় তাহলে সাধু নাচলেও বৃষ্টি হবে না। পরের দিন খুব সকালে ওই 4জন ছেলেকে নিয়ে গ্রামবাসীরা সাধুর কাছে গেলেন। গ্রামবাসীরা সাধুকে সব ঘটনা খুলে বললেন। তারপর ওই ছেলেগুলো নাচতে শুরু করলো। প্রথম ছেলেটা নাচলো 8 ঘন্টা ধরে, কিন্তু বৃষ্টি হলো না, তাই সে ক্লান্ত হয়ে বসে পড়ল। তারপর দ্বিতীয় ছেলেটা নাচতে শুরু করলো। 1 ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু বৃষ্টি হলো না, সে ক্লান্ত হয়ে বসে পড়ল। বাকি 2জন ছেলের সাথে একই রকমই হলো, বৃষ্টি হলো না। এবারে সাধুর পালা, তিনি নাচতে শুরু করলেন। 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু বৃষ্টি হলো না। সাধু তবুও থেমে যায়নি, সে নাচতেই থাকে। 2 ঘন্টা পার হয়ে গেল, বৃষ্টি হলো না। 4 ঘন্টা হয়ে গেল, কিন্তু বৃষ্টি হলো না। কিন্তু সাধু নাচ থামতেই চায় না। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসতে লাগলো। হঠাৎ করে মেঘের গর্জন শোনা গেল, আর তারপর কিছুক্ষণ পর প্রবল বৃষ্টি শুরু হলো। এটা দেখে 4জন ছেলে স্তব্ধ হয়ে গেল এবং সাধুর কাছে তারা ক্ষমা চাইল। আর তারপর ওই 4জন ছেলে সাধুকে জিজ্ঞাসা করলো, বাবা, আমাদের নাচের কারণে বৃষ্টি হলো না, কিন্তু আপনার নাচের কারণে কিভাবে বৃষ্টি হলো? সাধু তখন তাদের উত্তর দিল, যখন আমি নাচতে শুরু করলাম তখন আমি 2টো কথা মাথায় রেখেছিলাম। প্রথম কথা, আমি নাচলে বৃষ্টি হতেই হবে। দ্বিতীয় কথা, আমি ততক্ষণ নাচব যতক্ষণ না বৃষ্টি হবে। সফলতা অর্জন করার জন্যে এই গুণগুলো থাকাই খুবই দরকার। আমি যে কাজ করি সেই কাজে সফলতার পাওয়ার পুরো আত্মবিশ্বাস থাকে, আর এই কাজ ততক্ষণ করব যতক্ষণ না সফলতা পাব। তাই যদি আপনি সফলতা পেতে চান তো ওই সাধুর মতো হন। আপনার সফলতা, আপনার লক্ষ্য অবশ্যই পূরণ হবে।